সালের প্রথম দিনটাই ঘুম ভেঙে একটা দুঃসংবাদ শুনেছিলেন শহীদ আফ্রিদি। তার 37 বছরের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা যে ভেঙে ফেলেছেন কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 36 বলে সেঞ্চুরি করে পাকিস্তানের আফ্রিদির দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কেড়ে নিয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। রেকর্ড অবশ্য 1 বছরের বেশি উপভোগ করতে পারেননি অ্যান্ডারসন। পরের জানুয়ারিতে যে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 31 বলে সেঞ্চুরি করেন, সেই অ্যান্ডারসন গত মাসে রেকর্ড বইয়ের আরেকটি পাতায় নাম লিখিয়েছেন। যুক্তরাষ্ট্রের হয়ে কানাডার বিপক্ষে মাঠে নেমে ইতিহাসে 19তম ক্রিকেটার হিসেবে দুই দেশের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলার কীর্তি করেন 33 বছর বয়সী অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের 93টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যান্ডারসন এরপর সুযোগ পেয়ে গেছেন যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ দলেও। আগামী মাসে ঘরের মাঠে সেই বিশ্বকাপে মাঠে নামলে ইতিহাসের 5ম খেলোয়াড় হিসেবে দুই দেশের হয়ে টি-20 বিশ্বকাপ খেলবেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ খেলেছেন 2014 ও 2016 সালে। অ্যান্ডারসনের আগে দুটি দেশের হয়ে যে 4 জন টি-20 বিশ্বকাপ খেলেছেন তাদের মধ্যে 2 জন আছেন এইবারও। চলুন দেখে নেওয়া যাক দুই দেশের হয়ে টি-20 বিশ্বকাপ খেলেছেন যারা। ডার্ক ন্যান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। 2009 সালে মা বাবার দেশ নেদারল্যান্ডসের হয়ে টি-20 বিশ্বকাপ খেলেন এই বাঁহাতি পেসার। 1 বছর পরে হওয়া পরের বিশ্বকাপেই সেই ন্যান্স প্রতিনিধিত্ব করেন জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে। রোলফ ফন্ডার মারোয়ে, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। 2009 ও 10 সালে দুটি টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ফন্ডার মারোয়ে। প্রোটিয়া অলরাউন্ডার 2015 সালে মায়ের সূত্রে পাওয়া ডাচ পাসপোর্টের জোরে সুযোগ পেয়ে যান নেদারল্যান্ডসের দলে। এরপর 2016, 21 ও 22 সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেন টি-20 বিশ্বকাপে। এবার কাউন্টি চুক্তি থাকার কারণে নেদারল্যান্ডস দলে নেই সেই ফন্ডার মারোয়ে। ডেভিড ভিসা, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। 2016 সালে ভারতের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে 3টি ম্যাচ খেলেন ডেভিড ভিসা। 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কলপাক চুক্তিতে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে যোগ দেন এই পেসার বোলিং অলরাউন্ডার। 4 বছর পর সেই ভিসা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন নামিবিয়ার জার্সিতে। 2021 ও 22 টি-20 বিশ্বকাপে নামিবিয়ার প্রতিনিধিত্ব করা ভিসা আছেন এবারের বিশ্বকাপেও। মার্ক চ্যাপম্যান, নিউজিল্যান্ড ও হংকং। 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অভিষেক হংকংয়ের সেই দলটায় ছিলেন মার্ক চ্যাপম্যান। 2016 বিশ্বকাপটাও হংকংয়ের হয়ে খেলা অলরাউন্ডার 2018 সালে ডাক পান নিউজিল্যান্ড দলে। সেই চ্যাপম্যান 2021 টি-20 বিশ্বকাপ দলে থাকলেও সুযোগ পাননি একটি ম্যাচেও। 2022 সালে একটি ম্যাচ খেলে অবশ্য দুটি দেশের হয়ে বিশ্বকাপ খেলোয়াড়দের ছোট তালিকায় ঢুকে যান চ্যাপম্যান। 29 বছর বয়সী ক্রিকেটার আছেন এবার কিউই দলেও।